হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে নতুন একটি ব্লগ শুরু করলাম। তো সকাল সকাল কিচেন থেকে আজকে ব্লগটা শুরু করলাম। তো সকালে পরোটা ভেজে নিচ্ছি ঘুম থেকে উঠে আর কি, ফ্রেশ হয়ে। দেন আম্মু গতকালকে পরোটা বানিয়ে রেখেছিল, সেটা ভেজে নিয়েছি। আর এখানে চা। তো আজকে সকালে নাস্তা পরোটা অ্যান্ড চা। তো গাইস, আজকে মানে ব্লগটা কিচেন রুমের থেকে কেন শুরু করলাম, কারণ আজকে আমি খুবই প্রেশারের মধ্যে আছি। তো ছোট্ট একটি ব্লগ দিব, কারণ ফুল ব্লগ আর কি বড় কোনো ব্লগ আপলোড দিতে পারবো না। সিম্পল একটি ব্লগ আপলোড দিব, কারণ আমি খুবই প্রেশারের মধ্যে আছি অ্যান্ড খুবই আর কি ঝামেলার মধ্যে। কেন বললাম এটা? কারণ হচ্ছে যে আমার বোন হসপিটালে গেছে আজকে, গত 3 দিন হবে মেবি। তো ওকে নিয়ে আর কি, ওর বাবুরা আমার কাছে থাকে আর কি, ওদেরকে আমার দেখাশোনা করা লাগে। আর ও হসপিটালে আছে, তো ওকে ওর হাজব্যান্ড দেখে আর কি। তো ওদের সামলানো, দেন আমার বাচ্চাদের সামলানো আর কি, 4টা বাচ্চাদের সামনে রান্নাবান্না করা প্লাস ব্লগ করা খুবই কষ্টকর হয়ে যায়। তো এই জন্য আমি ব্লগ আর কি রেগুলার আপলোড দিতে পারছি না। তো আমি আবারও বলছি, যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না, লাইক করে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে সকাল নাস্তা করে এখন আর কি চিকেন রান্না করব। তো চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো চিকেনটাকে এখন একটু হলুদ আর একটু লবণ দিয়ে আমি একটু মেখে নিব। তারপরে হচ্ছে যে চিকেনটাকে আমি হালকা ভাজা দিব, কারণ হালকা ভাজা দিয়ে না রান্না করলে আমার কাছে কেমন খেতে ভালো লাগে না। তো ব্রয়লার মুরগি এমনিতেও ভাজাটাই বেশি একটা ভালো লাগে। তো আমি এই জন্য একটু হালকা একটু ভেজে ভাজার চেষ্টা করি। আর ছোট ছোট আলু দিব আর কি, ওই যে লাল আলুগুলো আছে না, কারা কারা খান অবশ্যই কমেন্ট করবেন। তো লাল আলু যেগুলো আছে না, ওইটা হচ্ছে গিয়ে আমি দিব, আজকে কয়টা ছিল তো ওইটাই দিব। আর ওয়েদারটা খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। বৃষ্টি এই মেঘলা খুব সুন্দর। তো যাই হোক, এখন ভাজাটা বসিয়ে দিই গাইস, কারণ না ভাজে আমার কাছে খেতে ভালো লাগে না, এই জন্য ভেজে নিই। তো খুব প্রেশারে গাইস ব্লগ আপলোড দিতে আমার 1-2 দিন সময় লাগতেছে, কারণ আমি এমনিতেও একদিন পর ব্লগ আপলোড দিই। তো এখন আরও প্রায় দু দিন মতো যায় ব্লগ আর কি আপলোড দিতে। তো এদিকে বাবুটা চলে এসেছে, ছোট ছেলে। তো ও লেংটু, তো ওকে একটু ইগনোর করবেন। তো এসে সকাল ঘুম থেকে উঠে এসে এখন আর কি, তো ওকে একটু নাস্তা টাস্তা দিয়ে দিলাম আর কি, খাওয়াই দিলাম। তো এটা জাল কমিয়ে দিয়ে গিয়েছিলাম। চিকেনগুলো উল্টিয়ে নিয়ে ভালো করে, তো যেরকম লাল লাল দেখতে পাচ্ছেন ঠিক আমি ওরকমভাবে আজকে লাল লাল করবো আর কি। তো বেশি একটি ভাজবো না, তো এটা বেশি হয়ে গিয়েছিল, তো ভাজতে চাইনি আর কি বেশি করে, তারপরে ভাজা হয়ে গিয়েছে। তো আর এখানে আলু সিদ্ধ, তো আমার বোন এসেছিলো, সে বোনের আর কি হাজব্যান্ড এসেছিলো। তো হচ্ছে যে আলু সিদ্ধ করে নিয়ে যেতে বলছে, কারণ একজন খাবার সবসময় কারো ভালো লাগে না। দেন আমাদের সবার বাঙালি ভর্তা ভাত তো সবার অলওয়েজ পছন্দ। তো সেজন্য হচ্ছে গিয়ে ভর্তা বলছে, একটু ভর্তা নিয়ে আসতে, আলু ভর্তা। তো এই জন্য ওকে সিদ্ধ করে দিলাম আর কি। তো যাই হোক, এখানে একটু ফ্রনগুলো একটু হালকা ভেজে নিব স্মেলটা বের হওয়ার জন্য, তারপরে পেঁয়াজ দিয়ে দেবো। ওটা অলমোস্ট ভাজা আর কি, চিকেনটা পাশের চুলা ভাজা হচ্ছে আর আলু সিদ্ধ হয়ে গেছে প্রায়, ওটা নামিয়ে নিয়েছিলাম। তো সে চুলায় আর কি পেঁয়াজটা বসিয়ে দিলাম। তো এটা কষতে থাকুক, ওদিকে চিকেনটা ভাজা হোক, কারণ আমার সময় হাতে তেমন নেই। তো তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকাল সকাল নাস্তা টাস্তা করতে হয়। তো তাড়াহুড়ো করে সব কিছু করি, কারণ একা হাতে সব সামলান লাগে। এটা তো বুঝতেই পারেন, যারা এক হাতে এত কিছু সামলান, আশা করি তারা বুঝে নেই। তো সবগুলো ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি মশলা টশলা দিয়ে দিয়েছি, তো এটা কষিয়ে নিচ্ছি। আর এখানে ফাহাদকে, তো হচ্ছে সকালে নাস্তা ও উঠছে, একজন উঠে দেরি করে। তো এখানে আমার হাতের অবস্থাটা দেখুন গাইস, লাস্টে হচ্ছে চিকেনটা আর কি দিতে একবারে এসে আমার হাতের মধ্যে পড়ছে। 2 দিনও হয় নাই আমার হাতে আর কি পুড়ে গিয়েছিলো, তো সেটা ভালো হয়েছে, এর মধ্যে আবার পড়ছে। কি বলবো আর বলুন। তো যাই হোক, এখানে এটা কষানো হয়ে গেছে। তো এটা হচ্ছে গিয়ে আলু দিয়ে নিচ্ছি, যে আলুর কথাগুলো বলছিলাম, আলুগুলো খেতে বেশ ভালোই লেগেছিলো। আমি কিন্তু হচ্ছে যে
ছোট আলুগুলো দেই না সচরাচর আর কি, খুবই কম। তো ছিল বিধায় আমি দিয়েছি, আর না থাকলে তো না, এটা স্কিপ করি। তো ছিল বিধায় দিয়েছি, তো না ভালোই লেগেছিলো খেতে। তো এই যে চিকেনটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষানো টষানো হয়ে গেলে আমি এটার মধ্যে পানি অ্যাড করে দিয়ে দেবো। তো এটা হালকা গরম পানি অ্যাড করব, কারণ তাড়াহুড়ো করে রান্না করতেছি তো তাড়াতাড়ি হওয়ার জন্য আর কি গাইস। তো এই যে পানিটা বসিয়ে দিয়েছিলাম তো এটার মধ্যে দেওয়ার জন্য। আর এখানে ওয়েদারটা মাঝে মাঝে দেখি, তো দেখুন বৃষ্টি পড়তেছে, এই জন্য একটু জুম করে আপনাদের দেখানোর ট্রাই করতেছিলাম যে বৃষ্টির ফোঁটাগুলো যে পড়তেছিল, তো ওটা আর কি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করতেছিলাম। তো যাই হোক, তো অলমোস্ট কষানো শেষ আমার এটা, তো প্রায় কষানো শেষ গাইস। এর মধ্যে হচ্ছে গিয়ে আমি পানি দিয়ে দিব, কারণ আজকে জাস্ট রান্না করব আলু অ্যান্ড চিকেন, আর কিছু না। তো হচ্ছে গিয়ে গাইস এগুলো করব। আর এদিকে টেবিলটাকে আর কি সেটিং করে নিচ্ছি। তো মিষ্টি কুমড়া ভাজি করেছিলাম, টেবিলটা গুছিয়ে নিচ্ছি, কারণ বাচ্চারা আবার বাচ্চাদের জন্য আবার আলাদা করে আর একটা ডিশ করা লাগে। তো এই জন্য ওদের জন্য আবার হচ্ছে যে মিষ্টি কুমড়া ভাজি করে নিচ্ছি। তো টেবিলটা ক্লিন করে নিচ্ছি, কারণ খাবার দাবারগুলো টেবিলে এনে দিতে হয়। তো এই জন্য পাশাপাশি টেবিলটা, আমার গলাটা না খুব শুকিয়ে গিয়েছিলো গাইস, তখন আবার একটু পানি খেয়ে নিয়েছিলাম। কারণ সকালে উঠে পানি যেদিনই আমার কম খাওয়া পড়ে আমার প্রবলেম হয় না। তো এই জন্য হচ্ছে যে পানিটা একটু ট্রাই করি খাওয়ার জন্য, কিন্তু হয় না অনেক সময় দেখা যায়। তো এদিকে মশারি টশারি কিছুই এখনও উঠায়নি আর কি, বিছনা টিছনাও গুছায়নি। তো ওরকম আর কি রেখে কাজে চলে গিয়েছি আর কি, রান্না বান্নার কাজে। তো এখন এসে মশারিটা খুলে নিচ্ছি। তারপর হচ্ছে যে বৃষ্টি তখনও পড়তেছিল, তো মশারি টশারিগুলো খুলে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই গাইস। আল্লাহ হাফেজ।